ডেভেলপ করার দরকার। উনি বলছেন ঘাট। ঘাটে কি করছেন? ঘাটে ট্যাক্স দিতে হবে, টিকিট কাটতে হবে, ঘাটে মাছ কাটতে হবে। মাছ কোথেকে আসবে? নদী থেকে আসবে। নদীতে যারা মাছ ধরে ছেলেরা, তারা যেন অন্য ঘাটে যেতে না পারে স্ট্রিট ফুড কিনে দিয়েছেন। 2 জামাইতে 4টা স্ট্রিট ফুড কিনে দিয়েছেন, কোনো ছেলে যেন অন্য দিকে ঢুকতে না পারে। তারপর কি করছেন? চিংড়ি মাছ ধরে রেনুর টাকা দিতে হবে, পানির টাকা দিতে হবে। আর ওই একজন শব্দ, একটা শব্দকের আলোচনা শুনি। কি শব্দ? উনি হোমিওপ্যাথি ডাক্তার না, স্কুল শিক্ষক না, টিউশনি করে না, রডের দোকান নাই, সিমেন্টের দোকান নাই, আমার মতো উকিল না। সরকারে যাই বিকেল আসি, 2 বেলা রাত খেতে কষ্ট হবে। আর উনি প্রতিদিন বিকেল ওরা 2000 টাকা খরচ করে। টাকা পায় কোথায়? কোথায় টাকা আসে? টাকা কোনো হিসাব নেই, বিধ্বস্ত করে। টাকা যদি উৎপাদন না থাকে, আমরা খরচ কোথায় সময় জিজ্ঞাসা করবে, যেই টাকা দিয়ে চা খান, যেই টাকা দিয়ে বুট করে খান, যেই টাকা দিয়ে নিজকে মানব করতে সাজা, এই টাকাটা বুঝবে না। যদি বুঝতে না হয়, আপনার এবার বুঝবে না। ওই টাকা যারা সংসার চলে, ওই ঘাটগুলো বুঝবে না। তাই ওনার কোনো পেশা নেই, পেশাবিহীন একজন রাজনীতিবিদ। এই পেশাবিহীন রাজনীতিবিদ আজকে নৌকা আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করে নাই, আজকে না, পরপর 3 বার উনি বাবুল সাহেব এই রাজনীতি দুর্বৃত্তকারী অনুপ্রবেশকারী এখানে রাজনীতি করেছে। হারুন রশিদ এমপি, মোহাম্মদ আলী খোকন, রায়পুরের সন্তান, এই পেটে ঢুকে ঢুকে মানব পাচার করে শক্তি সে নমিনেশন করল না, বৃদ্ধ হয়ে গেল মহারাজাপুরের। তারপরে আফতাব বসরা নৌকার বিরোধিতা করেছেন। তারপরে ওনাকে মামুন সাহেব নৌকা পেয়েছেন, বিরোধিতা করেছেন। তুমি আত্মবিরোধিতা করো না। পরপর 3 বার বহিষ্কার হয়েছেন। তারপরে উনি কালকে বলেছেন, আমি 2 নম্বর থেকে এত ভোট দিয়েছি, 400 ভোট দিয়েছেন এমপি সাহেবকে। আমাদের এমপি সাহেবকে নাকি উনি উপনির্বাচনে 12,000 ভোট দিয়েছেন। এইবার নৌকার নির্বাচনে উনি 14,000 ভোট দিয়েছেন। উনি একবারও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে নৌকার ভোট পান নেই। উনি বহিষ্কৃত। এমপি সাহেব যখন নমিনেশন পেয়েছেন উপনির্বাচন, তখন এমপি সাহেবের প্রতিদ্বন্দ্বী ছিলেন শেখ ফয়জুল্লাহ শিপন। শেখ ফয়জুল্লাহ শিপন 2000 ভোট পাওয়ার মতো বাকি না। চ্যালেঞ্জ কবুল নয়। মোহাম্মদ আলী খোকন এই আলোচনা বছর বরিষ্ঠ লোককে এমপি সাহেবের নৌকা উঠে দেওয়ার জন্য অস্থির হয়ে তাকে নৌকায় উঠিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছেন। উনি নাকি ভোট দিয়েছেন। আর উনি ভোট দেন নাই, উনি বৈধতা নিয়েছেন। শেখ ফয়জুল্লাহ শিপনের সাথে ভোট করে বিরোধী দলের সাথে নৌকায় উঠিয়ে দিয়ে পরিষ্কার করে পতা সাবান দিয়ে গোসল করে তাকে বৈধতা দিয়েছেন। তারপর কত ভোট হয়েছে তার সাথে বিরোধী দলের সাথে ফজল ইসলাম পাগলের স্ত্রী সমাবেশ হয়েছিল। মাত্র কোনো হাওয়াই ছিল, বাতাসের সাথে উনি ভোট দিয়েছেন। তার ভোট সবাই যেই ভোট পরীক্ষার আগে নাম ধরিয়ে গেছে, ঘুমতে বলছেন যেই যারা পরীক্ষার আগে তারা নাম ধরিয়ে দেয়, সেই পরীক্ষা কি আমাদের এমপি সাহেব এমনি ছিল। উনি এই বৈধতা দিয়ে যদি উনি এই কৃতিত্ব বলবেন, তাকে বৈধতা দিয়েছেন, নৌকার পরীক্ষা এনেছেন এবং এই কাজটি করেছেন। কিন্তু উনি কি করলেন? আজকে মুকুন্দের বাসায় সবাইকে দেখছেন, আরো ইসলাম করতে ছিলেন। আমরা তাদের আলোচনায় দেখেছি আমরা কেউ রাজা নয়, দলের ভিতরে থাকলে আমি রাজা পাইতে হবে এমন কোনো কথা নয়। আজকে মোহাম্মদ আলী খোকনকে দেওয়ার কথা আওয়ামী লীগের পিছনে কোন প্রস্তুতি দেন? আমাকে কি করছিলেন? আমি কোনটা পিছিয়ে লাগি? আমি দলের জন্য কাজ করতেছি, আমাকে কোন পোস্টটা দেওয়া আছে? কিন্তু কিছুই দেওয়ার প্রয়োজন নাই। আমি এই দলকে ভালোবাসি, আওয়ামী লীগকে ভালোবাসি। ওই জমাত বিএনপির সাথে আমাদের আদর্শ বাস্তবায়নের জন্য একজন আমার ভাই হবে, বন্ধু হবে, দলের একটা লোক হবে, আপনি চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, ইউনিয়ন কমিটি হবে, ওয়ার্ড কমিটি হবে, প্রত্যেকটি কমিটির লোকেরা আপনারা এই কমিটি দলের মাধ্যমেই আপনাকে প্রতিষ্ঠিত করবেন, ছাত্রলীগ করবেন, সহযোগী সংগঠন করবেন, সবাইকে এই দলের আয়ত্তে কমিটি থাকতে হবে। এই কথা বলে আগামী দিনে এই দলের শৃঙ্খলাবোধ রক্ষা করার জন্য আনারস মার্কায়, ডিপটুল মার্কায়, কলস মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। জয় বাংলা, জয় বঙ্গ। আজকে আমাদের রফিকুল আহমেদ বাবুল পাঠান ভাইকে
সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমরা ওনাকে পুরস্কার দেব। ধন্যবাদ। উনি এখন বক্তব্য রাখবেন।